এ কাক কি হলো তোমার? এই বন্দুকটা নিয়ে আমি ইংরেজদেরকে গুলি মেরে তাড়িয়ে দিয়েছিলাম। তো হ্যালো গাইস, সকাল সকাল চলে এসেছি, মোটামুটি 10টা বাজে। খড়গপুর থেকে এসেছি আজকে, একটুখানি কলকাতা ঘুরতে এসেছি। এই হাওড়া স্টেশনে পৌঁছেছি, এই খড়গপুর থেকে এক্ষুনি নামলাম। আর এই যে সাথে আমার বউ এসছে, আমরা দুজন মিলে এখন এসছি খড়গপুর থেকে। এবার আমরা আজকে একটু ঘুরবো, দেখি হাওড়া ব্রিজ দেখাবো। হাওড়া ব্রিজ দেখাবো না, হাওড়া ব্রিজ দেখবো আর একটু ভিক্টোরিয়া মেমোরিয়াল যাবো, তাই তো? এই দু জায়গাতে ঘুরবো। তো দেখি, এখনো কিছু খাইনি, কিছু খেয়ে নিই, তারপরে একটুখানি ঘুরে ঘুরে আসি। তো আজকের ব্লগটা শুরু করছি এই হাওড়া স্টেশন থেকে, আর আপনারাও ব্লগে কন্টিনিউ থাকুন। চলুন তাহলে শুরু করি। আর বেশি দেরি না করে আমরা হাওড়া স্টেশনের বাইরে চলে এলাম। আর হাওড়া স্টেশনের বাইরে চলে এসেই ট্যাক্সি স্ট্যান্ডের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আমরা দূর থেকে হাওড়া ব্রিজ দেখতে পেলাম। আর এই হাওড়া ব্রিজ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বাস স্ট্যান্ডের কাছাকাছি। আর বাস স্ট্যান্ডের কাছাকাছি গিয়ে আমাদের খিদে পেয়ে গেল। এবার তারপরেই আমরা চলে গেলাম ঘুগনি মুড়ির দোকানে। অনেক গরম, গরমে বোতলে জল দিয়ে নিয়ে ঠান্ডা করছি। আমরা বাসে চলে গেছি, এবারে ভিক্টোরিয়া যাবো। এবার কোথায় নামতে হয় তাও জানি না। প্রথমেই বলে রাখি, আমাদের ভিক্টোরিয়া যাওয়ার প্ল্যান ওই দিন থেকেই চলছিল, কিন্তু আমাদের দুজনের মধ্যে কারোরই সময় হচ্ছিল না। কারণ আমার সময় হলে ওর হচ্ছিল না, ওর সময় হলে আমার হচ্ছিল না। কিন্তু অনেক দিন পর আজকে আমরা দুজনের মধ্যে ঠিক করেছি আজকে ভিক্টোরিয়া যাবোই। সেই জন্য ট্রেন ধরে সোজা হাওড়া স্টেশন চলে এসেছি। আর হাওড়া স্টেশনে এসে একটু খাওয়া দাওয়া করে নিয়েছি। আর গঙ্গার ঠান্ডা হাওয়া বাতাস খেতে খেতে, বাস চালাতে চালাতে, আর এই বড় বাজার পার করতে করতে, আর অনেক রাস্তাঘাট পার করতে করতে চলে এলাম ভিক্টোরিয়ার কাছাকাছি। তো গাইজ এখন নেমে গেছি ভিক্টোরিয়ার সামনে। এটা হচ্ছে রোডটা, জানি না কি নাম, বাসবালা বললো এখানে নেমে যেতে, আমি নেমে গেছি। এবার কাউকে জিজ্ঞেস করলাম, উনি বললেন এটা দিয়ে যেতে। তো এখন যাবো এটা দিয়ে। আসো, এই দেখো ভিক্টোরিয়া নেমে গেছি। আমিও জানি না, কলকাতার সামনে থাকে কিন্তু কলকাতা কোনোদিন ঘুরিনি। আজকে এবার এখন যাচ্ছি ভিক্টোরিয়া। এই যে এই দিকটা মনে হয় বিড়লা প্লাটিনিয়াম না কি, প্ল্যান্টিনিয়াম কিছু একটা নাম হবে। তো দেখি এটা দিয়ে যাই, কতক্ষণ লাগে হেঁটে যেতে, তারপর পৌঁছে গিয়ে দেখছি। এই রাস্তায় আসলে দিয়ে দেবে, ধাক্কা মেরে দেবে, এরা সব মহা বদমাশ হয়। তো অনেকদিন থেকেই আসার ইচ্ছে ছিল ভিক্টোরিয়া, কিন্তু আসতে পারিনি। তারপর অনেকদিন মধ্যে কথা হচ্ছিল যে একদিন কলকাতায় গিয়ে ভিক্টোরিয়া ঘুরবো। ভেবেছিলাম শীতকালে ঘুরতে আসবো, কিন্তু সেই গ্রীষ্মকালেই দিনটা ঠিক হলো। আর এই ভিক্টোরিয়ার এখান থেকে হাঁটছি, পুরো গাছপালার নিচ দিয়ে যাচ্ছি, মানে বেশ শান্ত শান্ত জায়গা। এখন দেখি কতক্ষণ লাগে আমাদেরকে যেতে। এবার হেঁটে হেঁটে তো যাচ্ছি। ওই দেখো ও পিছনে দাঁড়িয়ে আছে, ওই দেখো ভিডিও করছে, আর আমি আগে আগে আছি। মানে কলকাতায় কিছু কিছু জায়গা আছে যেখানে খুব শান্ত জায়গা, যেমন এই জায়গাটা গাড়ি ঘোড়া খুব কম চলছে। এই মোটামুটি ভিক্টোরিয়ার কাছাকাছি চলে এসেছি। এইখানে এই যে ঘরটা দেখতে পাচ্ছি, এখানে টিকিট কাটে। এবার দেখি আমি গিয়ে টিকিটটা কাটি, টিকিটটা কেটে নিয়ে আসি। হ্যাঁ যাও।
দুটো টিকিট কাটলাম, 50 টাকা করে নিয়েছে। এবার ভেতর দিকে যাব। এখানে আবার সিস্টেম আছে, শুধু যদি বাগানে কেউ ঢোকে তাহলে 30 টাকা, আর যদি বাগান আর ভেতরে মানে মেমোরিয়াল হলের ভেতরে ঢুকলে 50 টাকা করে। এই দুটো টিকিট। তো চলো ভেতর দিকে যাওয়া যাক, আসো। তো যাই, এবার ভেতর দিকে যাই। টিকিট তো কেটে নিয়েছি, এবার আস্তে আস্তে ভেতর দিকে যাই। এইটা দিয়ে মনে হয় প্রবেশ করতে হয়, এই যে প্রবেশ দুয়ার, এটা দিয়ে ঢুকবো। তো গাইস ভেতরে চলে এসেছি, কারণ স্টিক নিয়ে এসেছিলাম, বললে স্টিক অ্যালাউ নেই, সেই জন্য স্টিকটা জমা দিয়ে দিয়েছি। এই হাতে করে এবার ভিডিও শ্যুট করছি। আর এই দেখো ওইও নিজের ভিডিও তৈরি করছে। আর এই দিকটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো এখন ভেতর দিকে যাব। এই যে এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের বিখ্যাত ভিক্টোরিয়া মেমোরিয়াল। সেই রাস্তার ওপার থেকে সেই দেখতে যা সুন্দর লাগছিল, আর এখন তো পুরো চোখের সামনে। মানে এটা যারা মোবাইলে বা কোনো ভিডিওতে দেখেছো, তার চেয়ে মনে হয় যে সরাসরি সামনে থেকে এসে দেখলে এটা খুব বেটার লাগে। কেন এত সুন্দর লাগছে পুরো ভিউটা, যদি আমি দূর থেকে তুলি দেখতেই পাচ্ছ। সেই বড় বড় রাজপ্রাসাদ এমনি টাইপের দেখতে। আর সামনে একটা বাগান ছোট্ট করা হয়েছে। মানে এর আগে আমি এত ডিটেলসে তো আমি এই জায়গায় আসিনি, আজকে আমি একটু সময় নিয়ে এসেছি। বেশ সুন্দর জায়গা। তোমরা যারা অনেকেই দেখোনি তারা একবার কলকাতায় আসো, এটা দেখে যাও, সত্যি মন ভরে যাবে। কিন্তু একটুখানি শীতকাল দিকে আসলে খুব ভালো, কেননা এই সময় তো গ্রীষ্মকালে তো প্রচুর রোদ, সেই জন্য একটুখানি অসুবিধা হবে, নাহলে শীতকালের জন্য বেস্ট। এই যে এটা হচ্ছে ভিক্টোরিয়ার পাশে একটা পুকুর। এই দেখো কি করছে, দেখো একা একা ঘুরে বেড়াচ্ছে। এই দেখো কাউয়া, এ কাক নে পোজ দে, এ কাক পোজ দে দে। এই দেখো, দেখছো ভয় পাচ্ছে না। এরা হচ্ছে কি বলতো মানুষ ফ্রেন্ডলি, মানে ভয় পাচ্ছে না। তো এর একটা পোজ দিয়ে একটা ছবি তুলি। এদিকে দেখ, এদিকে দেখ, দেখছো এরা ভয় পায় না সত্যি। এই আপনি কিছু বলবেন ভিডিওতে? আচ্ছা বলছে, বলুন বলুন, আপনি কিছু বলুন ভিডিওতে, বলুন। এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটা আপনি আগে থেকে দেখেছেন? হ্যাঁ বলছে। এই দেখো ওনার বন্ধুও পাশে ঘুরে বেড়াচ্ছে। চলুন এই সামনে এসে একটু ইয়ে করুন, পালাবেন না। এদিকে একবার। এই কাকটা ডেঞ্জার আছে। এই কাকগুলো হচ্ছে মানুষ ফ্রেন্ডলি, কেননা এরা তো এখানে তো অনেক টুরিস্ট আছে, ছবি ফবি তোলে, সেই জন্য এরাও ভাবে যে আমাদেরও ছবি তুলবে, সেই জন্য এদের মোটামুটি অভ্যাস হয়ে গেছে এসব করা, মানে ভয় ভয় খুব একটা পায় না। আর ওই দেখো গাছের নিচে দাঁড়িয়ে আছে। এই ভিক্টোরিয়ার সামনে একটা মাঠ আছে, এই মাঠ থেকে ভিক্টোরিয়াটা দেখতে সত্যি অসাম লাগে, কেন রোদ দিয়েছে, কিন্তু এখান থেকে এই ছায়ার, এই গাছগুলোর ছায়ার মধ্যে থেকে যে ভিক্টোরিয়াকে আমি দেখছি, এই যে ভিক্টোরিয়া, মানে দেখে সত্যি অসাম লাগছে। মানে এই যে গরম লাগছে তার চেয়েও বেশি ফিল হচ্ছে যে এটা দেখে যে মনের মধ্যে একটা সন্তুষ্টি ফিল করছি, সত্যি মাইন্ড ব্লোয়িং লাগছে। আর কিছু মুখে বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না কি বলবো। তো ওই ভিক্টোরিয়ার পাশের মাঠে ঘুরে বেড়াচ্ছিলাম, এবার মনে হচ্ছে একটু ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে যাব, কেন ভেতরেও কী সব আছে, পুরনো যুগের রাজা মহারাজাদের অনেক কিছুই আছে, সেটা দেখব। আর পারলে যদি ভিডিও করার অ্যালাউ দেয় তো ভিডিও করব। তো দেখি এখন ভিক্টোরিয়ার ভেতর দিকে যাওয়া যাক। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, এবার এই ভিতর দিকে যাবো আর দেখবো ভেতরে কি সব আছে। ভাবছি একটা তরোয়াল চুরি করে নিয়ে যাবো, তরোয়াল আর ঢাল। ভেতর দিকে যাওয়া যাক, চলো। অনেক গরম লাগছে, চলো ভেতরে। তো গাইস এই এক্ষুনি ভিক্টোরিয়ার ভেতরে প্রবেশ করলাম, আর গরম লাগছিল বলে এই যে ফ্যানে হাওয়া খাচ্ছি, একটু হাওয়া খেয়ে নিই, তারপরে পুরো ভিক্টোরিয়াটা টোটালটাই দেখাবো কোথায় কি আছে। এখন আপাতত আমরা কিসে আছি তা জানি না, এই জায়গাটা
নাম জানি না। এখানে একটা রাজা আছে, ওই পাশে একটা রানী আছে। দেখি, সেই তো সবে প্রবেশ করলাম। এবার পুরো ভিক্টোরিয়াটা দেখাবো কোথায় কি আছে। অনেক কিছুই ঐতিহাসিক জিনিস দেখানোর আছে, সেগুলো দেখাবো। এই দেখো আমার পোশাক, এটা আগে আমি পরে ঘুরে বেড়াতাম, এটা আমার ছিল। তারপর এটা এখানে রেখে দিয়েছি, ভাবলাম আরও মোটামুটি 5-6 বছর পরে এসে এই পোশাকটা নিয়ে যাব। দেখতে পাচ্ছ আমার বন্দুক, এই বন্দুকটা নিয়ে আমি ইংরেজদেরকে গুলি মেরে তাড়িয়ে দিয়েছিলাম। তাহলে এই বন্দুকটা আমি ভাবছি কাল পরশু আবার নিতে আসবো। আমারই বন্দুক, অরিজিনাল মডেল বাই WM ফ্রাসন। এটা হচ্ছে ভিক্টোরিয়ার মেন মডেল, এটা দেখেই মনে হয় বানানো হয়েছিল। আর এই পাশে বেশ বড় একটা পেন্টিং করা ছবি আছে। জানো, এটা আমি বানিয়েছি, আমি এটাকে এঁকে দিয়ে চলে গেছিলাম। আর এখানে যতগুলো ছবি আছে, এই ছবিগুলো আমি বানিয়েছি। যাই হোক, তোমাদের এই ছবিগুলো কেমন লাগছে তোমরা কমেন্টসে অবশ্যই জানাবে। আরও মোটামুটি এখন অনেকটাই বাকি আছে, সবগুলো শুরু করেছি। তো দেখি আবার ঘুরে যাক তাহলে। এটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরের পুরো ম্যাপটা, কোথায় কি আছে এটা দেখলেই বুঝতে পারবে। তো আমরা এখন চলে এসেছি কুইন রুমে। এটা হচ্ছে কুইন রুম। এই যে এটা হচ্ছে আমাদের মহারানী ভিক্টোরিয়া, যার নামে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটি। আর এইদিকে আছে তলোয়ার আছে, এই দিকটায় যেমন অনেক কিছু আছে, এইদিকে তলোয়ার আছে, এই যে তলোয়ার আছে। তোপ তোপ, কামান কামান, তোপ। এই এখন ভেতরে আছি, কারণ এখানে প্রচুর ছবি আছে, মানে অনেকটা এক্সিবিশন টাইপের, যেখানে অনেক হাতে আঁকা ছবিগুলো রাখা আছে। এই দেখতে পাচ্ছ দেয়ালে কত রকমের ছবি আছে। আর এখানেও দেখো কী সব ছবি আছে, মানে প্রচুর ছবি আছে এখানে, হাতে আঁকা ছবি। এটা অনেকটা এক্সিবিশন টাইপের, আর খুব সুন্দর লাগছে জায়গাটা। তো এবার একটু উপর দিকে যাই, এই যে সিঁড়িতে চেপেছি, এবার একটু দোতলায় যাব। দোতলায় দেখে কি আছে, একটু আগেই বেরিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আর সব কিছু শেষ হয়ে গেছে, কিন্তু দেখলাম দোতলায় লোকে যাচ্ছে। তো এবার একটু উপর দিকে যাই, উপর দিকে ঘুরে আসি। তো আমরা এখন যেখানে এসেছি সেখানে আমাদের বিপ্লবী ভাইরা কি করেছেন, ওনারা আমাদেরকে ইংরেজ থেকে মুক্ত করার জন্য কি কি করেছেন, আমাদের দেশের জন্য কি করেছেন, এই পুরো রুমটা তাদের জন্য। এখানে ওনারা যা করেছেন দেশের জন্যে, পুরো এই রুমের দেয়ালে তার বিবরণ দেওয়া আছে। আর এটা দেখে সত্যি আমাদেরকে ইন্ডিয়ান হিসেবে গর্বিত বোধ হচ্ছে। দেখা সব উকরাকে পারকে এদিকে দেখো, দেখছো উপরে পাশে।
তো গাইজ এক্ষুনি এই ভিক্টোরিয়ার ভেতর থেকে বেরোলাম, কারণ অনেকক্ষণ হলো ভেতরে কাটালাম, অনেক কিছুই দেখলাম। এবার ভাবলাম একটু বাইরে দিকে গিয়ে একটু এই বাগানের মধ্যে একটু বসবো। এখানে যে বাগানটা করা আছে ফুল বাগান, মানে বেশ সুন্দর সাজানো গোছানো বাগান, সেখানে একটুখানি ঘুরবো। এই দেখো মুখ ফুক ধুয়ে দাঁড়িয়ে গেছি, এবার একটুখানি বাগানের দিকে ঘুরি। মোটামুটি যা রোদ, ভেতরটা হেবি সুন্দর ঠান্ডা ছিল, কিন্তু এখন যা রোদ দিচ্ছে মানে এমনিতেই মাথা ধরে গেছে। এগুলো হচ্ছে দেবদারু গাছ। এই যে দেবদারু গাছ খুব সুন্দর লাগছে, মানে নতুন পাতা গজিয়েছে, খুব সুন্দর লাগছে। আর এইদিকে দেখো পুকুর আছে, এই দেখো ভিক্টোরিয়া, দেখছো? কি হলো তোমার? এই যে দেখতে পাচ্ছ শুয়ে আছে। আমি ওদিকে ভিডিও করছিলাম, এসে দেখছি শুয়ে আছে। কি অবস্থা! কি হয়েছে? ওঠো, হাতা ওঠো, ওঠো ওঠো, শুয়ে আছে, ওঠো। ঘর যাবো তো, কি কষ্ট! আমাকে চিড়িয়াখানা নিয়ে যাচ্ছে না, কষ্ট। ওঠো ওঠো ওঠো। চলো, কোথায় নিয়ে যাবে? দেখো সুন্দর লন, এটাকে বলে লন। কি বলে? লন। চলে এসছি এখন ভিক্টোরিয়াতে, এটাই হচ্ছে আমাদের ভিক্টোরিয়া। তো গাইজ ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘোরা হয়ে গেল, বাইরে আর ভেতরটা দুটোই ঘুরলাম। আর মোটামুটি এত গরমের মধ্যে আমরা তো আজকে মানে পুরোপুরি ক্লান্ত বলা যেতেই পারে, মানে এতটাই গরম, সেই জন্য ঘুরলাম, ভালোই লাগছে, কিন্তু এত গরমের জন্য একটু অস্বস্তি হচ্ছে। এবার দেখি, এখনও কিছু খাওয়া দাওয়া করিনি, মোটামুটি 2:30টা বাজে। তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়ছি, আবার গিয়ে ট্রেন ধরে এবার বাড়ি যেতে হবে। তো যাই, এখন বাস ধরবো, তার আগে যদি পারি তো খাওয়া দাওয়াটা করে নিই। চলো তাহলে এখান থেকে বেরোনো যাক। এই যে পেছনে ভিক্টোরিয়া, আর এটা হচ্ছে এক্সিট, এই জায়গাটা এক্সিট গেট। এই গেট দিয়ে এবার আমরা বেরিয়ে যাব, আর দেখি তারপরে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। তখন থেকে কিছু খাইনি, শুধু টিফিন করে ঢুকেছি। চলো এবার এখান থেকে বেরিয়ে পড়লাম। ও প্রচুর গরম এখানে। এই যে বাইরের দিকে বেরোলাম, দেখি এবার এখানে কি খাওয়া যায়। নর্মাল বানাও না। এই এখন আবার বড় বাজারে নেমে গেছি, এবার একটু বড় বাজারটা ঘুরবো, তারপরে হাওড়া স্টেশন যাব। ভাবলাম একটু বড় বাজারটা ঘুরে এই নাকি বলো, তারপরে হাওড়া স্টেশন যাব। এখনো কিছু কিন্তু খাইনি, দেখি এখানে কোনো দোকান ফোকান আছে কিনা, কিছু খেয়ে নেব, তারপরে একটু ঘোরাঘুরি করব, তারপরে স্টেশন যাব। এখন আমরা কোথায় এসেছি? তখন থেকে কিছু খাইনি, এবার ভাত খাবো, তারপরে ট্রেন ধরবো, তাই তো?
ঠিক আছে, দেখি আমাদের ভাত আসুক, ততক্ষণ পর্যন্ত ওয়েট করি। গাইস খাওয়া হয়ে গেল, এইবার আমরা বেরিয়েছি, এই যে হেঁটে হেঁটে যাচ্ছি। সেই কখন থেকে খিদে পেয়েছিল, এখন খাচ্ছি 4:30টার সময়। তো এখন দেখি হাওড়া স্টেশন দিকে যাই, কটায় ট্রেন আছে দেখি। এবার ট্রেন ধরে সোজা খড়গপুর। তো এখন যাওয়া যাক হাওড়া স্টেশনের দিকে। তো এখন আমরা ভেতরে ঢুকে গেছি। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 15 নম্বরের জলেশ্বর লোকাল, যেটা খড়গপুরে যাবে। তো এখন থেকে ট্রেনটা ধরতে যাই, তাড়াতাড়ি যাই, আর বেশিক্ষণ টাইম নেই। মোটামুটি এই 5টার সময় ছাড়বে, মানে 4:50, একটু লেট করে 5টার সময় ছাড়বে। তো যাওয়া যাক, ট্রেনটা ধরি। তো গাইজ দেখতে দেখতে আমাদের ট্রেন ছেড়েও দিয়েছে, আর আমরা ট্রেনের মধ্যে বসার জায়গা পেয়েও গেছি। তো গাইজ আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের কেমন লেগেছে তোমরা ভিডিওর কমেন্টসে অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো আর বেশি বড় না করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।